কিন্তু সম্পদের ভাগ চাই নাই, আমরা কোনো মন্ত্রী হওয়ার জন্য চাই নাই, আমরা এমপি হওয়ার জন্য চাই নাই। আমরা চাইছিলাম আমাদের দ্বীনের মার্কাজগুলো ঠিক থাকুক, আমাদের আদর্শের উপরে আঘাত পড়ে এমন কাজগুলো বন্ধ করে দেওয়া হোক। আমরা চাইছিলাম মূর্তি পূজার নামে, মূর্তির নামে মূর্তি পূজা বন্ধ করা হোক। আমরা চেয়েছিলাম প্রাণ ভরে বাংলার মুসলমান দ্বীনি দায়িত্ব পালন করতে পারে সেই সুযোগ করে দেওয়া হোক। আমরা ক্ষমতার বাদ চাই নাই, কিন্তু যখন আমরা যা আল্লাহর হুকুমকে পালন করতে চেয়েছিলাম এইটার উপরে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ডান হাত বাম হাত দুনিয়া আখিরাত সম্পদ সন্তান এবং সবকিছু তার বরবাদ করে দিয়েছে। ঠিক কিনা বলো? রান্না করা খাবার গুলো পর্যন্ত আল্লাহ তাদেরকে খাইতে দেয় না। মাইনরিটি, ওরা হলো মেজরিটি। এখন আমরা যদি তাদেরকে প্রতিবাদ করতে যাই, এই প্রতিবাদের কারণে আমরা মায়ের খাবো, তাদেরকে মায়ের দিতে পারবো না। সময় একদিন আসবে। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, ইমামগুলো মসজিদের ভিতরে খুতবা দিতে পারে না, স্পষ্ট করে। এই বাংলাদেশে ওলামায়ে কেরাম যখন ওয়াজ করতে আসে, ওয়াজ হুজুর ওয়াজ করবে, এর আগে হুজুর কোনটা ওয়াজ করে। ঠিক কিনা বলো? এই কথা বলা যাবে, ওই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে। বাংলাদেশে আমরা দেখেছি, যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, এই দেশে এই ওয়াজ করতে গিয়ে অনেক বক্তা, অনেক নেতার হাতে লাঞ্ছিত হয়েছে। ঠিক কিনা বলো? ওয়াজ করতে দেওয়া হয় নাই, পুস্টার হয়েছে, প্রচার হয়ে গেছে, ১৪৪ দ্বারা জারি করে বক্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। ওই ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মক্কার কাফেরেরা বেদীনেরা যেমন করে নবীর কথাগুলো বন্ধ করে দিতে চেয়েছিল, এমন করে একদল মানুষ বাংলাদেশে মুসলমানের ও ইমানদার আল্লাহওয়ালা উলামায়ে কেরামের কথা বন্ধ করে দিতে চেয়েছিল। আজকে আল্লাহ আবার সেই সুযোগ করে দিয়েছে। সুতরাং ওই মসজিদের মিম্বার গুলো থেকে আজকে হকের ধ্বনি আসবে, মঞ্চগুলো থেকে কোরআনের প্রকৃত কথাগুলো আসবে। কোরআন নাযিল হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য, গোমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্য, কুফর থেকে ইসলামের দিকে নিয়ে আসার কারণে বাংলাদেশ একটা সময় পার করেছে যেখানে সত্যকে সত্য বলা যাবে না, মিথ্যাকে মিথ্যা বলা যাবে না, কালোকে কালো বলা যাবে না, সাদাকে সাদা বলা যাবে না, ন্যায়কে ন্যায় বলা যাবে না, অন্যায়কে অন্যায় বলা যাবে না। এই ব্রাহ্মণবাড়িয়া শহরে আমাদের দেখেছি, আমরা অনেক নেতা পালন করেছে যে আমি যদি আন্দোলন শুরু করি বাংলাদেশের ওই ব্রাহ্মণবাড়িয়ার মসজিদগুলো মাদ্রাসাগুলো থাকবে না, এই কথা বলার সাহস দেখিয়েছে। ঠিক কিনা বলো? সবসময় দিন একরকম যায় না। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর মারলো, জঘন্য গালি দিল, ইয়া মুহাম্মদ তাব্বালা, আল্লাহ নবী চুপ করে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিছুই বলবো না? বলছে যে না, সময় আসবে, চুপ করে থাকো। আর বলে যে এভাবেই হবে, হয় না, যেখানে বিচার দেওয়ার আমি বিচার দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? নবী আস্তে করে উঠে চলে গেলেন, চোখের পানি মুছলেন। সাহাবায়ে কেরাম নবীর চতুর্পার্শ্বে বসে আছেন, নবীর মনটা বড় খারাপ। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এত বড় গালি দিল, এত বড় মারতে গেল আপনাকে, আমরা এমনি চুপ মেরে থাকবো? নবীজি বললেন, না, চুপ মেরে থাকবো না। আমি এক জায়গায় বিচার দিয়ে রেখেছি, যেখানে বিচার দিলে বিচার ফিরে না। ঠিক কিনা বলো? এরকম একটা জায়গা আছে নাকি নাই? আছে নাকি নাই? বাংলাদেশে যখন থানাগুলো কোন আলেমের পক্ষে দাঁড়ায় নাই, বাংলাদেশের যখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত যখন আলেমদেরকে লাঞ্ছিত করেছে, আলেমদেরকে যখন জেলবন্দি করেছে, আমরা তখন দেখেছি বাংলাদেশে চুর, ডাকাত, বদমাশ, গুন্ডা সিরা টান টান করে মাথা উঁচু করে বাংলার জমিনে হেঁটেছে, আর আলেমগুলো দিয়ে বাংলাদেশের জালখানা পড়ে গেছে। ঠিক কিনা বলো? আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি। আমরা দেখেছি একজন একজন করে আলেম বের হয়ে আসতেছে, বয়োজ্যেষ্ঠ আলেমগুলো কেমন করে তারা নিষ্পেষিত করেছে, কেমন করে 13ই মে ওই শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের রক্তে সেদিন পিচ ডালাপথকে রক্তে রঞ্জিত করেছে। ঠিক কিনা বলো? নীরবে সহ্য করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। নবীজিও বললেন, চুপ মেরে থাকো, বিচার যেখানে দেওয়ার দিয়ে রেখেছি।
এটা থানা না, নিম্ন আদালত না, হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না, যিনি হাকামুল হাকিমিন মহান রব্বুল আলামিনের একটা আদালত আছে, আছে নাকি নাই? এই দেশের আলেম ওলামারা সেই আদালতে বিচার দিয়ে রেখেছে। মুরব্বী আলেমেরা জায়নামাজ ভিজিয়েছে মসজিদের ভেতরে, সাজদায় দিয়ে কেঁদেছে, কারণ তারা জানে নবীজি বলেছেন লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের সাথে আর আল্লাহর সাথে কোনো পর্দা নাই, ডাক দিতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা বলেন? তারা ডাক দিয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। কথা কার কাছে? বিচার দিয়েছেন কার কাছে? তো হুজুররা এটা পাইলো কই যে আল্লাহর কাছে যে বিচার দেওয়া লাগে, এটা পাইছে নবীজির কাছে, ঠিক কিনা বলো? নবীজি এটাই করছে, চুপ করে বসে আছে, বলছে যে ইয়া রাসূলুল্লাহ বিচার কি দেওয়া হয়ে গেছে? বিচার দিয়ে রেখেছে আল্লাহর দরবারে। তখন বিচার তো দেওয়া হয়ে গেছে, নবী চুপ মেরে আছে, সবাই মিলে বসে আছে। ওইদিকে কাফের বেদিনেরা মজা মারতে আছে। আবু লাহাব তার কর্মী বাহিনীরে বলতে আছে, এই মোহাম্মদ রে যে ঢিল মারছিলাম এটা কেমন হয়েছে? ভাই সাহেব বড় বড় তো গেছিল, কিন্তু শক্তি কম, এটা দুধ ডিম খান না, দুধ মুধ খাইয়েন, তাইলে এটা শক্তির গো। আপনি ঢিল মারছেন, এটা ফায়ার কাছে গিয়ে থাকবা গেছে, গায়ে তো আর লাগে নাই। কই দিছিলাম তো জোরে, আগ বললো নাকি লেগে এটাও তো বুঝলাম না। এরকম আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে হঠাৎ করে নবীজির কাছে সালাম দিলেন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবায়ে কেরাম তো বুঝলেন না কাকে সালাম দেওয়া হলো। নবীজির কাছে জিবরাইল কানের কাছে এসে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। সাহাবায়ে কেরাম চমকে উঠলেন, তারা থমকে দাঁড়ালেন, তারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী কার সালামের জবাব দিলেন? কাউকে তো দেখি না। হঠাৎ করে নবী মুচকি হাসলেন, সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা জানতে চেয়েছিলে আমাকে যে ঢিল মারা হলো, গালিগালাজ করা হলো, আমি বিচার দিয়েছি কিনা জানতে চেয়েছিলে। বিচার আমি জায়গা মতো দিয়ে রেখেছিলাম। জবাব চলে আসছে আহকামুল হাকিমিন, আল্লাহর দরবার থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার জিবরাইলের মাধ্যমে নবীর কানে কানে বলে দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দরবারে কোনো বিচার দিয়েছিলেন নাকি? আল্লাহর নবী কয়, হ্যাঁ, ওই আবু জাহেল আবু লাহাব যখন আমাকে ধ্বংস করতে চাইলো, আমাকে যখন বলল ইয়া মুহাম্মদ তাব্বালাক, আমি নবীর আল্লাহর দরবারে বিচার দিয়েছিলাম। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, আপনার বিচারের রায় আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সবাই ঘুমাই গেছেন না? এইরকম একটা কথা সুবহানাল্লাহ না করলে একটা ভালো থাকা আপনারা এদিকে এদিকে ঘুরে বলা একটা ঘুরা একটু দিকে চাই না, আমার দিকে চাই না। আমি তো আপনার দিকে চাই, আমি দিকে এদিকে চাই আর ওই চাইতাম। আমিন কর, জুড়ে কর। জিবরাইল আইসা কয়, হ্যাঁ রাসূল, আল্লাহ রাসূল আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন? কয় যে হ্যাঁ বিচার তো একটা দিছিলাম। কি হয়েছে? আল্লাহ পাঠাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? রায় চলে আসছে তো তাড়াতাড়ি। কয় হ্যাঁ, এটা এটা দ্রুত আদালত, ট্রাইব্যুনাল, এখনো দেরি নাই। রায় লগে লগে রাতের 3টার সময় ট্রাইব্যুনালে বিচার হয়ে যায়। তাই কি বিচার আসছে, জবাব কি আসছে? এই জবাবটা আমরা সবাই জানি। হ্যাঁ, সবাই মিলে আমরা পড়ি। কোরআনে ঢোকার আগে মানে দুধ শয়তান থেকে ফেটে হচ্ছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد سبحان الله আল্লাহ ডাকতে বলো নবী আমার, তাব্বাত ইয়াদা
তাব্বাত মানে ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের। সুবহানাল্লাহ বলবেন না? আবু লাহাব যে হাতে ঢিল মারছিল, আল্লাহ হুকুম করে দিলেন, রায় দিয়ে দিলেন, বিচারের রায় প্রকাশ হয়ে গেল। আহকামুল হাকিমিন তার মেসেঞ্জার জিবরাইলকে দিয়া, যিনি সেই দিন মাজলুম নবীজির কাছে বিচারের রায় পৌঁছে দিলেন, বললেন তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, আবি লাহাব আবু লাহাবের, ওয়াতাব এমন ধ্বংস হয়ে গেছে ট্রমা সেন্টারে নিতে পারবা, কবিরাজের বাইক নিয়ে চড়ি বানতে পারবা, গলায় হাত জুলাই দিতে পারবা, এমন ভাঙ্গা ভাঙছে আর কোনদিন জোড়া লাগবে না। দুই হাত ধ্বংস হয়ে গেছে। এখানে কথা আছে, আবু লাহাব যখন ঢিল মারছিল তখন কি দুই হাতে ঢিল মারছিল না এক হাতে ঢিল মারছিল? কথা বুঝার নাই আমার? আমি তো কিছু ওয়াজ করতে পারবো না ভাই, সব চুপ পাইনা ডিব্বা যেমন বইয়া রয়েছে, কি লিখে যে আল্লাহ জানে। একটু জবাব দিয়ে, যখন ঢিল মারছে এক হাতে দিছে না দুই হাতে দিছে? এক হাতে ঢিল মারছে। এখন আল্লাহ কি কয়, তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। আবু লাহাব কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালা, ওই সেই শব্দটা দিয়ে গালি দিছে, আল্লাহ এই শব্দটা দিয়ে আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ বলবেন না? শব্দই নেই। আবু জেহেল বলছিল ইয়া মুহাম্মদ তাব্বালা, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সে কইছিল ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের এমন ধ্বংস হওয়া হয়েছে যে এই হাত আর কোনো কাজেও লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো, আল্লাহ যে কইল দুই হাত ধ্বংস হয়ে, এখানে বাচ্চারা আওয়াজ, আল্লাহ যে বললো দুই হাত ধ্বংস হয়ে গেছে, তো আবু লাহাব কি ঢিল মারছিল দুই হাতে না এক হাতে? তো এক হাতে ঢিল মারছে, এখন এক হাতের যেই বিচার করার এই বিচার করুক। আল্লাহ দুই হাতের বিচার করবে কেন? ঢিল মারছে এক হাতে, বিচার করবো দুই হাতের, এটা কারণটা কি? মুফাসসিরিনে কেরাম কয়, তোমরার মতো বুঝ লইয়া আল্লাহ চলে না। আল্লাহর একটা আলগা বুঝ আছে, আছে নাকি নাই? আল্লাহ যা বুঝে আমরা কি তা বুঝি? বুঝেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝ করে কইছে দুই হাত ধ্বংস হোক। কারণ হচ্ছে মুফাসসিরিনে কেরাম কয়, যখন কোনো মানুষ ঢিল মারে, দেখবেন এই বাংলাদেশে যখন ক্রিকেট খেলে, ক্রিকেট খেলার সময় যে বোলার, সে যখন বল করে অনেক দূরে চইলা যায়, দূরে চইলা তখন একটা হাতে বলটা ধরে রাখে, আর এক হাত শরীরের লোকে গামছা দিয়ে বান্ধা লয়, কথা বলে কি দড়ি দিয়ে বান্ধা লয়? যেহেতু বল করবো এক হাতে, এই হাতের কি দরকার? এটা কি বান্ধা লয়? তাইলে সে করে কি, এক হাতে বলটা লইয়া আর এক হাতে দুনো হাত ঘুরাইতে 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 এরপরে গিয়া বলটা করে। তাইলে বুঝা গেল বল করে এক হাতে, হেইও কয় আরেক হাতে। ঠিক কিনা পাও? তাইলে এই জন্য একটা কোনো দোষী না। আবু লাহাবের ঢিল মারছে এক হাতে, আর এই হাতে জোর জুগাইছে, এই জন্য আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। সুবহানাল্লাহ বলবেন না? যদিও দুই হাতে ঢিল মারছে না, কিন্তু এক হাতে ঢিল মারার ক্ষেত্রে এই হাতের ভূমিকা আছে। যদিও হয়তো দুই হাতে বল করছে না, কিন্তু বল করছে এক হাতে, আর এক হাতে ঘুরে 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 গিয়া সেটা, এরপরে আপনার গিয়া সেটা বল করে। তাহলে মাছ ধরুন্ডার যেই ভাগ, দুলার হুন্ডারও হেই ভাগ, এটা দেউন্ডার যেই ভাগ, হেইও কউন্ডারও হেই ভাগ। এর লেগে আল্লাহ কইছে দুই হাত ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কথা কয় কম, আল্লাহ বুঝায় বেশি। আল্লাহ বাচ্চাটারে বসন্ত সবাই কোন আমিন, কোন আমিন। খেয়াল করে একটু মনোযোগের সাথে শুনতে হবে, অনেক কথা আছে। দেশের দ্বিতীয় স্বাধীনতার পরে আবার যদি দেশকে নতুন করে গড়তে হয়, ফান্ডামেন্টাল কিছু ডিসিশন নিতে হবে। ঠিক কিনা বলো? এমনি আগের মতো যেমনি মন চায় এমনি এই কারবার আর হবে না, বুঝ করে চলা লাগবে। তাইলে স্বাধীনতা অর্জন করা কঠিন, ধরে রাখা অনেক, স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখা অনেক কঠিন। ঠিক কিনা বলো? স্বাধীনতা ঠেলার মতো হয়ে গেছে গা, কিন্তু এখানে ধরে রাখতে না পারলে এই স্বাধীনতার সুফল এই জাতি ভোগ করতে পারবে না। 53 বছরে পারে নাই,
আবার নতুন করে স্বাধীনতার পরে 100 বছর পরেও মানুষ শান্তি পাবে না যদি এই স্বাধীনতার সুফল ধরে রাখা না যায়। আর ধরে রাখতে না পারলে যেই ছেলেগুলা তাদের রক্ত দিয়ে ঢাকার রাজপথকে রক্তে রঞ্জিত করে দিল, ওই রক্তের সাথে বেইমানি হয়ে যাবে, ঠিক কিনা? রক্তের হক আদায় করতে হবে, যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আন্দাইলে আমাদের এই স্বাধীনতার কোনো দরকার ছিল না, যেমনি ছিলাম এমনিই থাকতাম। এখন দায়িত্ব আমাদের কি কমছে না বাড়ছে? কথা বলে কমছে না বাড়ছে? অনেক বেশি বাড়ছে, অনেক বেশি বাড়ছে। এতদিন উনি হাইটা হাইটা কয় যে আমি যদি মাদ্রাসার প্রিন্সিপাল হইতাম, দেখলি কত আরামে, প্রিন্সিপাল হইলে তো আর কোনো কাজ নাই, আরামে ঘুমাইলাম। তখন উনি প্রিন্সিপাল হয়ে সবচেয়ে করে দারোয়ানে আইয়া কয় গেটের একটা তালা লাগবো, বাবুরসি আইয়া কয় বাজার অহনো হইছে না, রামধুনিও কয় লাকড়ি ভিজা হুঙ্গা লাকড়ি আইছে না। এখন হাতে মনে মনে কয় প্রিন্সিপাল ওনার আগে মনে করছিলাম প্রিন্সিপাল হইলে উঠতে ঘুমাইলা, ওখান দিয়ে দেখি ঘুমের ডাক দিয়ে তুলে লাগে। দায়িত্ব কি কমে না বাড়ে? দায়িত্ব বাড়ে, এটা বোঝা লাগবে আমাদের। মনে করছে যে প্রিন্সিপাল সাহেব হুদা খালি বইয়া না থাকে, 1000 আইনা দিছে দারোয়ানের কাছে, হয়তো আপনারা যারা শিক্ষক আছে কর্মচারী আছে সবাই ভাগ করে নিয়ে। প্রিন্সিপাল হুজুরে কয় ঠিক আছে সবাই আসো, তো সবাই ডাক দিয়া দারোয়ানরে কইছে তুমি ভাগটা করো, তেমনি করলে ভালো হয়। দারোয়ানে কয় হুজুর হিসাবে 1000 পুরোটা আমি বানা ভাগ করতে আছে হাতে। তুমি ফানা কেমনে? আরে আমি আপনাদের সাইয়া রাহি দেখে আপনারা আছে, নাহলে মরে গেলেন গো। এই গেটটা যে আমি কেমনে সাইয়া রাহি এটা আমি না জানি, হিসাবে আমি পাও না। এখন দারোয়ানের বুঝ মতো মনে করছে আমি পাও না, ঘন্টা ফিটিং নাই কয় এই যে ক্লাস কি হয় আমি ফিটা না দিলে হুজুর বাকি পর্যন্ত বইয়েই থাকলো। এখন দারোয়ানে মনে করতেছে হাতে ফানা, ঘন্টা ফিটিং নাই মনে করে হাতে ফানা, বাবুরসি কইতে আছে আমি রাঙ্গানা দিলে তারপরে রাখাইয়া মরণ লাগলো, 1000 হিসাবে 1000 টাকা আমি ফানা। শেষ পর্যন্ত দেখছে যে প্রিন্সিপালের পকেটে হাতে দিলে টাকা দেওয়ার লাগলো। ঠিক কিনা পাও? দূর থেকে কথা বলা সহজ, হিসাব এই কথাকে কাজে লাগানো বড় কঠিন, ঠিক কিনা বলেন? কথা বলা ঠিক কিনা? খুব খেয়াল করে শুনতে হবে। যখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কইলো তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওই আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে, এমন ধ্বংস এটা আর কোনোদিন কাজে লাগবে না। এখন আমরা তো কইছি যে আল্লাহ এটা তো ঠিক করছে না, এটা দিছে এক হাতে, এখন 2 হাতের দুষ্ট হইলো কি? এই কথা বললে আমরা মনে করছি যে আল্লাহ একটু বোধহয় কেমন জানি কইরা লেছে, বিষয়টা এমন না। আল্লাহ কথা কয় কম, আল্লাহ বুঝায় বেশি। যদিও আল্লাহ বলছে 2 হাত ধ্বংস হয়ে গেছে, মুফাসসিরিনে কয় 2 হাত মানে 2 হাত না, 2 হাতের ভিতরে আছে আরো 6 হাত, মোট 8 হাত আবু লাহাবের ধ্বংস হয়ে গেছে। কয় হাত? কথা বলে কয় হাত? মানুষের হাতে আছে 2 হাত। আপনি যদি কোন হুজুর 8 হাত পাইলেন কো বুঝাইয়া কইতে আসি, আমি কইয়া যাবো আপনার একটু গন্ডা চাই 8টা হয় কিনা। এবার আবার শুরু ইনশাআল্লাহ। হ্যাঁ, ডাইন হাত সবাই বলেন, ডাইন হাত। আপনার দরকার কয়টা? কথা বলে কয়টা দরকার? আমি তো 8টা বলছি, 8টা পাওয়া লাগবে তো। ডাইন হাত, আরে জুড়ে কম, সবাই মিলে আমরা গন্ডা দেখি 8টা হয় কিনা। ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখারা। কথা হয়েছিল আমি কয়াম আপনারা গণ দেন, আপনারা আমার লোক লোকে কইলাম গনে গেল। ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখারা, ছেলে মেয়ে বউ মিলে পড়েছে ফাঁস, এরপর হইল সম্পদ। নাউজুবিল্লাহ কথা জোরে কানা, নাউজুবিল্লাহ। তাহলে ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখারা, ছেলে মেয়ে এবং সম্পদ, এই 6 হাত। আমি 8টা বলছিলাম, 6 হাত। আল্লাহ কইছে 2 হাত, ভিতরে আছে 6 হাত। সুবহানাল্লাহ বলবেন না? ডাইনা তো শেষ, বামা তো শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও তো শেষ, ছেলে মেয়েও বউও শেষ, তার সম্পদও শেষ। তো তার আর আছে কি? তো না, যার এই 6টা জিনিস নাই তার আর থাকে কি কম? তার আর কিছু আছে? কথা বলে তার আর কিছু আছে? তার ডাইনা তো নাই, একটা মানুষের ডাইনা তো নাই, বামা তো নাই, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, ছেলে মেয়ে বউ নাই, তার সম্পদও নাই, দেখো আমিও নাই, তার আর কোনো কিছু দরকার নেই। এই 6টা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন।
তার আর এই 6টা জিনিস কোনো কাজে লাগবে না। তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে তার 2 হাত, ভিতরে আছে 6 হাত। এই 6টা জিনিস কোনো কাজে লাগবে না। যারা আল্লাহর নাফরমানি করে, যারা নবীর দুশমনি করে, ইসলামের সাথে যারা টক্কর দিতে চায়, তারা যুগে যুগে এই আবু লাহাবের মতো ওই তাদের সবকিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলো? তার প্রমাণ আছে নাকি নাই? তার প্রমাণ আছে নাকি নাই? আমরা আলেম ওলামারা খুব খেয়াল করেন, আমরা আলেম ওলামারা আমরা কিন্তু সম্পদের ভাগ চাই নাই। আমরা কোনো মন্ত্রী হওয়ার জন্য চাই নাই, আমরা এমপি হওয়ার জন্য চাই নাই। আমরা চাইছিলাম আমাদের দ্বীনের মারকাজগুলো ঠিক থাকুক, আমাদের আদর্শের উপরে আঘাত পড়ে এমন কাজগুলো বন্ধ করে দেওয়া হোক। আমরা চাইছিলাম মূর্তি পূজার নামে, মূর্তির নামে মূর্তি পূজা বন্ধ করা হোক। আমরা চেয়েছিলাম প্রাণ ভরে বাংলার মুসলমান দ্বীনি দায়িত্ব পালন করতে পারে সেই সুযোগ করে দেওয়া হোক। আমরা ক্ষমতার বাদ চাই নাই, কিন্তু যখন আমরা যা আল্লাহর হুকুমকে পালন করতে চেয়েছিলাম, এইটার উপরে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ডান হাত বাম হাত দুনিয়া আখিরাত সম্পদ সন্তান এবং সবকিছু তার বরবাদ করে দিয়েছে। ঠিক কিনা বলো? রান্না করা খাবার গুলো পর্যন্ত আল্লাহ তাদেরকে খাইতে দেয় না। আমরা শিক্ষা গ্রহণ করি না। যুগে যুগে আল্লাহর দুশমন যারা, ইসলামের যারা দুশমন, তাদের উপরে এইরকম গেছে, কিন্তু আমরা বুঝি নাই, আমরা পোড়া কপাল, আমরা এই শিক্ষা গ্রহণ করি না। আজকে থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আরে মিয়া, আপনি ব্যক্তিগতভাবে আমার বিরোধিতা করেন, ব্যক্তিগতভাবে ওনার বিরোধিতা করেন, এটা হলো এক জিনিস। আর ইসলামের কারণে আপনার বিরোধিতা, এটা আরেক জিনিস। আল্লাহ বরদাস্ত করেন না। ঠিক কিনা বলেন? ব্যক্তিগত বিরোধ এক জিনিস, আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি হলো আরেক জিনিস। সব কিছুতে কথা বলা যায় না, সবকিছুতে হাত দেওয়া যায় না। হাত দিতে গেলে হাত আর হাত থাকে না, হাত পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই আয়াত কিন্তু এই বর্তমান জমানায় নাজিল হয় নাই। আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। যুগে যুগে যারাই বাড়াবাড়ি করেছে তাদের জন্য যেন আয়াতটা নতুন করে নাজিল হয়েছে এমন প্রমাণ হয়। ঠিক কিনা বলো? এখন আল্লাহ যে বললেন তার সবকিছু ধ্বংস হয়ে যাবে, এখন কি ধ্বংস হলো এটা আমাদের জানার একটু দরকার আছে নাকি নাই? আল্লাহ তো কইছে তার 6টা জিনিস থাকবে না। এখন দেখি শুরু হয়েছে কি দিয়া? আল্লাহ কে শুরু করাম তার বউ এড়ে দিয়া, তার কারে দিয়া, বউ এড়ে দিয়া শুরু করে দিয়া। যদি আগুন লাগাই দেওয়ান যা, তে মনে করলো সবসময় খোলার উপরে উত্তর দিচ্ছে, ভাইকে বেঁধে উল্টে নিয়ে এসা। আল্লাহ আগুন লাগাই দিছে ঘরে দিয়া। আবু লাহাবের বউটা ছিল জঘন্য খারাপ। জঘন্য না নগণ্য? কথা বলো, নগণ্য না জঘন্য? জঘন্য খারাপ ছিল আবু লাহাবের বউ। বাংলাদেশেও দেখবেন এইরকম গ্রাম অঞ্চল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এমন অনেক মহিলা আছে যাদের জ্বালায় সবাই অতিষ্ঠ। ঠিক কিনা? আবু লাহাবের বউটা ছিল সাংঘাতিক খারাপ, সাংঘাতিক খারাপ। খারাপ কারে ওই খারাপ। আবু লাহাবের বউ যখন নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আবু লাহাবের বউ ওই দিন রাত্রেই রাগ হয়েছে। আমার স্বামী আবু লাহাব, উনি হইল মোহাম্মদের চাচা, মোহাম্মদের বাপ নাই, মোহাম্মদের চাচা হইল আমার স্বামী। টাকা পয়সাও বেশি, দেখতে শুনতেও সুন্দর। ওনার মতো মানুষরে বাদ দিয়া মোহাম্মদের খোদায় মোহাম্মদরে বার করছে নবীর লেগিয়া। আচ্ছা হইব খেলা। এখন নবী যখন হাইটা হাইটা ঘর থেকে কাবাগরের দিকে যায়, এই মহিলাটা রাস্তার ভিতরে এরকম কাটা বিছাই রাখতো, বিছাইয়া আবার জানালা দিয়ে তাকাই থাকতো। যখন দেখতেছে যে নবীজি আস্তে করে সকালে ফজরের সময় তাহাজ্জুদের আগে তিনি উঠে রওনা করেছেন ঘর থেকে কাবার কিনারে, তখন ওই মহিলার বেছানো কাটাগুলো নবীর পায়ে যখন ফুটতো, নবী যখন উফ করে চিৎকার করত, ওই মহিলাটা জানালা দিয়ে তাকাইয়া নবীর দিকে খিলখিল করে হাসতো। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি চোখের পানি ফেলতেন, আহারে আমার আব্বা নাই, আমার আম্মা নাই, শাশি তো মায়ের জায়গা, আর উনি এই কাজটা করলো, কাটা বিছাইলে বিছাইছে। এরপরে আবার এইভাবে খিলখিল করে হাসা, আমার কষ্ট দেখা নবীজির কলিজায় মানে না। আল্লাহ নবী আস্তে করে চলে যেতেন, তিনি কখনো কোনো প্রতিবাদ করতেন না। যেই দিন আয়াত নাজিল হয়েছে, কথা মনে আছে তো নাকি, যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমরা আখাউড়া দুর্গাপুরের মহিলারা যে মাইকে আওয়াজ শুনতে আছে, তারা যে কিতা কয় যে হুজুরে খালি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন কইতে আছে, এটা জানি কিতা কি জানি।
সৌদি আরবের মহিলারা আরবি বুঝে নাকি বুঝে না? কথা বলে আরবি বুঝে নাকি বুঝে না? তারা কি আবার বুঝাইয়া কম লাগছে? যেই মাত্র আয়াত নাজিল হইছে, এই আয়াত যখন আবুল আহাবের বউ শুনছে, এত বুঝছে আমার জামাইয়ের কথা কইয়া মোহাম্মদের খোদায় এরকম একটা আয়াত নাজিল করো, আজ মোহাম্মদরে পাইয়াবো। এই বেদি একটা দাও লইয়া আস্তে করে এই মদিনা মক্কার রাস্তা, মদিনা এই রাস্তা মক্কার রাস্তায় রাস্তায় এই মহিলা ঘুরতে আছে। জানি ভাই তার এই জিগা ও মোহাম্মদ দেখছো, বেডির হাতে দাও, চোখগুলা লাল লাল, এরকম চুলগুলো উস্কো ফুস্কু এলোমেলো, মহিলাটা পাগলের মতো, যারে পায় তার এই জিগায় মোহাম্মদ দেখছো? সবাই কয় না মোহাম্মদ রোদে দেখি নাই। কয় যে ওই ওদিকে গেছে, গিয়ে দেখে নাই। একবার নবীজি এবং আবু বকর সিদ্দিক সামনাসামনি হাঁটতেছে, এমন সময় আবুল আহাবের বউয়ে আইতে আছে নবীজির উপরে আক্রমণ করার জন্য। আবুল আহাবের বউ কয়, এই নবীজি কয় যে আবুল আহাব আর কি বলে এই আবু বকর তাকাইয়া দেখো আবুল আহাবের স্ত্রী কেমন করে আসতেছে। তো ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা পালাই যাই। নবীজি মুচকি হাসি দিয়া কয়, আমার চাচি আবুল আহাবের স্ত্রী আসবে, কিন্তু তোমারে দেখবে, আমারে দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন যখন সামনাসামনি এসে পড়ছে, আইসা নবীজি আর আবু বকর সিদ্দিক পাশাপাশি দাঁড়িয়ে গেছে। আবুল আহাবের বউ আইসা আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করতে চাই, তোমার লগেরটা কো? নবীজি লগে আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? আবুল আহাবের বউ আবু বকরকে দেখে, নবীজিরে দেখে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কি খেলা! সুবহানাল্লাহ বলবেন না? এই দেখছে যে এখানে দাঁড়াই রয়েছে, আইসা দেখে না। এখন যখন আবুল আহাবের বউ আইসা দাঁড়াই রয়েছে, দেখছে আবুল আহাবের বউয়ে বিকাশের আবু বকরকে দেখে, নবীজিরে দেখে না। নবীজি মুচকি হাসে। আবু বকর সিদ্দিক মনে মনে কয়, দেখেও দেখে না রে, কাছে আছে তারপরেও দেখে না। এবার আবুল আহাবের বউ তালাশ করতে করতে চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। কোনোভাবেই নবীজি যখন খুঁজে পাওয়া গেল না, এই মহিলার রাগ কি কমছে না বাড়ছে? সাংঘাতিক পারা বাড়ছে। মহিলা আবার এই দাউডা লইয়া আর একটা লম্বা রশি লইয়া রোয়ানা দিছে জঙ্গলের দিকে। বেডিটা আগের থেকে কাটা কাটতে না ওই নবীর রাস্তায় বিছায়। এবার যখন জঙ্গলের দিকে গেছে, গিয়া সেটা সন্ধ্যার আগে একেবারে বড় বড় কাটাওয়ালা, লম্বা কাটা, ফাঁকনা কাটা, এরকম মন কাটা, ভিতরে গিয়া সেটা কাইটা সবগুলো একটা বোঝা বাঁধছে। কি বাঁধছে? একটা শক্ত বোঝা, আটি বান্ধা, বোঝা বান্ধা মহিলায় ওইখানে এমন বড় ফোজা বাঁধছে, এটা তো আর তুলতেও পারে না। আর জঙ্গলের ভিতরে এবিডির ফোজা তুলি না মানুষ তো আর সন্ধ্যার পরে গিয়ে বইয়া দিচ্ছে না, কারণ এবিডির যত ইয়া মানুষের তো আর এত ইয়া না। কেন? এবিডির একটু বেশি ইয়া। বেশি কি ইয়া না? কম যেত না কি? নাউজুবিল্লাহ বলতেন না? বলতেন না নাউজুবিল্লাহ? বেডি জবানটা তুলতে পারে না। বেডি এখন চিন্তা করতেছে কি রে কারবার কি। এখন দেখে যে কেউ উঠেন না নাই, এমন সময় বেডি চিন্তা করলো কি করো। শয়তান আইয়া বুদ্ধি দিছে তো, শয়তানে খুব খেয়াল করেন, সিহন কথা তো আমরা ইয়ে করছে আসল জায়গা। এখন শয়তান আইয়া চিন্তা করছে যে একটা বুদ্ধি দেওয়ার দরকার, এখানে সাইজ করে নেওয়ার দরকার। শয়তান আইয়া বুদ্ধি দিছে, এটাকে যদি কোনো মতে একটা ওসা পাহাড়ের ফাত্তরের উপরে তুলন যায়, তাহলে মাথাটা নোয়াইয়া তুমি আস্তে কইরা এটা যদি মাথার তৈতা কোনো দাঁড়াইয়া বাইকে আটকে দাও, এটা কোনো সমস্যা হইতো না। যেই বুদ্ধি সেই কাম। বেরিয়ে করছে কি, একটা ফাত্তরের উপরে নিয়ে ঠেললা ঠুললা ফোজাটারে তুলছে। তোলার পরে দেখে যে পিছনে আরেকটা পাথর, জায়গাটা খেয়াল করা, মনে করেন এই একটা পাথর, এই পানির বোতলটা একটা পাথর, এই টিস্যু বক্সের উপরে নিয়ে তুলছে ফোজাটা, পিছন দিয়ে পানির এই বোতলটা, এই মাঝের জায়গাটার ভিতরে আবুল আহাবের বউয়ে দাঁড়াইছে। সামনে ফোজা, পিছনে পাথর, এগুলি মাথা নোয়াইয়া যখন ফোজারে গৈরান দিছে, কি আল্লাহর ফেরেশতা আঙ্গুলে গুতা দিয়া দিছে, এটা কি জানি। এখন গুতার লগে এখন ফোজা আপনার গেছে গা, আপনার পিছন দিয়া তো বেরিয়ে ফোজা বান্ধা দিছে হরখা গিট্টু। কি গিট্টু? আপনার উপর হরখা গিট্টু সিদ্ধান্তটা কি? আপনারা তো মাশাআল্লাহ সহজ চিন্তা লাগছেন হরখা গিট্টু। আমি কক্সবাজার গেছিলাম মাহফিল, তারা বেশি হরখা গিট্টু। তারা আমার ভাই চাইয়া দিচ্ছে, কত বুঝাইলাম ভাই, এমনি কইলা দিয়া সেটা উল্টাইয়া যে দেয় হেইটা, তারা চাইয়ে বুঝাইতে পারি না। লগে এক ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল আছি, এখন আর করলাম ভাই, তারা আমি গিট্টুটা চিনাইতাম পারতেছি না, আপনি একটু বুঝাইয়া কম না। এখন আমার দিকে হাসি দিয়া আমি বুঝ দেয় না, তারারে বুঝাইতাম। আমি নিজেও তো বুঝছি না, তারারে বুঝার জন্য আপনি কইতে থাকেন। পরে আমি চিন্তা করলাম, যদি চেষ্টা করে লাভ নাই,
পরের বার বাপুরা যেতে দড়ি লইয়া যায় পর্দাকে টুকিয়াছি নাই দিয়া যা পড়া পারলে যা করে। এখন মহিলা আবুল আহাবের বউয়ে এই কাটার ভিতরে কি গিট্টু দিছে কথা কথা কি গিট্টু আপনাদের এদিকে কি গিট্টু কয়টারে হস্কা মানে হস্কা যেটা মানে সস্তা আর কি টান দিলে যেটা বুঝলা যে হস্কা এখন এই হস্কা গিট্টু দিছে আচ্ছা ও হস্কা গিট্টু দিলে একটা গুল বার হয়নি যেটা উল্টাইয়া দিছে জায়গাটা একটা গুল হয়নি এখন এই হস্কা গিট্টু দিয়া বেরিয়ে যখন ফজা তুলতে গেছে সামনেরটা তুলছে পিছে একটা পাথর মাছের সিফাটার ভিতরে জায়গাটা চিনছেন আপনারা সামনে একটা পাথর পিছে একটা পাথর মাছের সিফাটা ফেলিছে বেরিয়ে মাথাটা নোয়াইয়া যখন ফোজার এসে বইলাম দিছে ফোজা গেছে পিছে দিয়া হরখার যে গুলটা এটা লাগছে বলার ভিতরে এখন পিছের পাথরে কোমর আটকাই গেছে গা সামনের পাথরে ফাও আটকাই গেছে গা এমনি উল্টা হতো না খেলা কার কথা বলে খেলা কার সামনের পাথরও আটকাইছে ফাও পিছের আটকাতে পাথরে আটকাইছে কোমর কারেন্ট চলে আসছে না সবাই পড়েন আলহামদুলিল্লাহ সবাই করা আগে আমার সামনের আপনাদের ভিতরে কি আটকাইছে পা আর পিছনের ভেতরে কোমর আর ফোজার ওদেরকে গলার ভিতরে ঝুলা রয়েছে এখন কি আরাম না বেআরাম শান্তি না শাস্তি এখন তো উল্টাইতেও পারে না আর এরকম এত বড় ফোজা গলার ভিতরে আটকাইয়া দুইটা খেকরানি দিয়া তাই তাই আরে উনি কি মরবো কথা বলতে পারি তাই খেলাটা আসেনিও পারেনি এই আল্লাহ ভালো আছে এই আল্লাহ পারে যেটা আমরা বুঝি না ক্ষমতার বস্তুতে যখন আরোহণ করে তখন আল্লাহ ভুলে যায় নিজে আল্লাহর জায়গায় চলে যেতে চায় ঠিক কিনা বলুন যে আল্লাহ যার 1000 বছর আগে ফাটছে তখন বোধহয় পারে না এখন পারে না এখনো পারে আমরা বুঝি না আমরা বুঝি না শিক্ষা নিতে হবে শিক্ষা নিতে হবে দল যাবে দল আসবে আবার যদি আগের মতো হয়ে যাও তাহলে আমাদের জন্য সেই শাস্তি অপেক্ষা করতেছে ঠিক কিনা বলুন আগে একতারা চাঁদা তুলতো ওখানে চাঁদার লেগে আরেকতারা খেলিয়ে থাকবো আগে একতারা বাজারতে ডাক তুলতো এখন আরেকতারা ডাক তুলবো আগে বর্ডারের ভিতরে একতারা সাদাবাজি করতো বর্ডারের ভিতরে আপনার কি করতো ব্ল্যাকদারি করতো এখন আরেকতারে গিয়ে করবো ফাটালের লেগে দালালি করবো মনে রাখবা যেই পথে যারা ধ্বংস হয়ে গেছে ওই পথে গেলে তোমার ধ্বংস নিশ্চিত ঠিক কিনা শিক্ষা না দিলে তুমিও ধরা খাইবা তোমার ধরা আরো শক্ত ধরা আসবে আল্লাহ আল্লাহ যদি সেই চুক্তি দেখে যেটা এমনি ধরা খাওয়াই না বুঝে না ডাক্তারের দলের আর দুর্নীতির আহ্বানের দরকার নাই কেন ঘুরে পড়বো ঠিক কিনা পাও এখন আবুল আহাবের বউ আসে না গেছে আসে না গেছে সন্দেহ হয়ে গেছে আবুল আহাবেও শুনছে আবুল আহাবের যে 6 রাত থাকতো না আবুল আহাবেও টেনশন করতেছে কি দিয়া জানি ধরে আল্লাহ যাবে এখন ধরছে যে বউরে কি হাতার তো খবর নাই হ্যাঁ তো ভুলে গেল সন্ধ্যার সময় যখন ঘরে গেছে ঘরে গিয়া দেয় বউ নেই যারে ফাই তার দিকে তোরা ভাবিরে দেখ সত্যি কয় না ভাই সব খেয়াল করছি না তো আরেকটা কয় বিকাল বেলা দেখছি সন্ধ্যার আগে দিয়া একটা দাও আর একটা দড়ি লইয়া দেখছি জঙ্গলের দিকে গেছে আবুল আহাবে তার যত ফাইক ফেয়াদা ছিল কর্মচারী ছিল হেসে ক্লাইট বাতি টাতি দিয়া হারিকেন মারিকেন দিয়া এই ফাড়াইছে জঙ্গলের দিকে খুঁজতে 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 গিয়া পাওয়া গেছে এক জায়গায় এখন আইসা ভাবিরে পাইছি কইছে সব কয় জঙ্গলের ভিতরে গলার ভিতরে এই লাকড়ির ফোজা কি কয় কাটার ফোজা গলার ভিতরে ঝুঁকতে আছে বাবির ফিটটা কমরটা লাগি রয়েছে এক ফাত্তর সামনের ফাত্তরের ভিতরে ফাওয়াটকে রয়েছে বাবির জিব্বাটা বাড়ি রয়েছে ভাবিয়ে নাই আবুল আহাবে সিল্লাম দিয়া কয় এটা কেমনে হইল রে সকলে কইতেছে ভাই সাহেব এই সন্ধ্যার পরে ভাবিয়ে হ্যাঁ গিয়ে কেমনে ঘটনা ঘটলো তোমরা ধরতে পারছো না আমি বুঝছি তাপপাত খেলা দেখছো না তাপপাত ধরাকা শুরু করছে কি দিয়া শুরু করছে তার বউ দিয়ে কারে দিয়া এরপরে
এইভাবে তার আরো 5টা রয়েছে। 5টা কেন 5.5টা রয়েছে। বউ আর ফলা মাইয়া দিলেই এনে 5 নাম্বারটা কেন? তো অর্ধেকটা এনে ধরছে, তার ঘরের ভিতরে তো আগুন জ্বলতে আছে। এবার কি সাংঘাতিক ঘটনা, যেটা বলি না আজকে সেটা বলি। এবার আবু লাহাবে দিন যায় রাত যায়, সময় খুব খারাপ। এবার নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, খুব খেয়াল করেন, মক্কায় তিনি থাকতে পারলেন না, তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে গোয়েন্দারা ওই কাফের একদল ফাটাই দিছে আবু জেহেলে যা মক্কায় গিয়া মোহাম্মদে কি করে দেয়, মদিনায় গিয়া মোহাম্মদ কি করে দেয়। এখন নবীজি যখন মদিনায় গেছে, মদিনার মানুষগুলো পাগল হয়ে গেছে। কেউ নবীজির আলবিদা গুলো তুলালা ফলা মানে সুইটটা টুকরির ভিতরে লইয়া এই 2 সাইডে দাঁড়াইয়া ফুলের পাপড়ি গুলা ছিড়াইতে আছে, গান গাইতে আছে, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদা, এমন করে গান সুবহানাল্লাহ পড়া। বেরিয়েতে বেড়াইতে জিগায় আপনারা আমরা তো নবীজি উনি কোন রাস্তা দিয়া যাইব, হুজুর সাইতাম এক নজর। বেরিয়েতে ঘরের থেকে জানালার সিফা দিয়া নবীজিরে সাউরের লেগে দাঁড়াই রইছে, বলা হয় নাচতে আছে, বেড়াইতে নবীজির আলগি দিয়া লাইতে আছে। এই দৃশ্য মক্কার কাফেরের যে গোয়েন্দা এটি গিয়া ওই আবু জেহেল আবু লাহাবের কইছে, ভাইসা নমুনা খারাপ। কয় কি? মক্কার তারা আর মদিনার তারা নবীর লইয়া এমন পাগল হইছে, তারা নাচানাচি শুরু করছে। যদি তারা এক হইয়া যাইতা আর মোহাম্মদের সেই বুদ্ধি আবার আছে আল্লাহ, যদি এটি শক্তি একখান হইয়া যাইতা, আমরা মক্কার তারা মনে করেন ফই নিয়ে নাই। এখন কি করো? বুদ্ধি আছে। দারুন্ডা দোয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হয়ে গেলেন আবু জেহেল। সব নেতারারে ডাকলেন, ডাকাইয়া একসাথে করে বলতেছে যে মোহাম্মদ যে মদিনায় গেল আর মদিনার মানুষগুলো মোহাম্মদ যে পাগল হইল, এখন কি করো? বা এখন বুদ্ধি আছে, আমরা মদিনা আক্রমণ করব। মক্কা 1000 বীর যোদ্ধা, মোটা মোটা তাজা তাজা শক্তিশালী অস্ত্র শস্ত্রে সজ্জিত প্রশিক্ষিত 1000। কয় হাজার? কত? কয় হাজার? 1000 সৈন্য তারা রেডি করছে। 1000 রেডি করার আগে তারা 2 জনের নাম বাদ হয়েছে 998 জন। 998 জন করিয়া যখন তালিকা করছে, সালাক কইলাম সব জায়গাতে আছে। আমরা আখাউড়া দুর্গাপুর যেমন আছে, এটা কোনো এমন না যে মক্কা মদিনা নাই। মক্কায় যখন তালিকা হইতে আছে সবার নাম লেখছে, লেখাও সব নাম লেখছে। আবু জেহেলের নামও লেখছে না, আবু লাহাবের নামও লেখছে না। এখন এক ফলাই ফেরিয়ে কয়, ভাইসা আমরা সবার নাম লেখাই না, আপনারা 2 জনের নাম দিই নাই। সালাকি তো সব জায়গাতে আছে। যখন কইছে আপনারা 2 জনের নাম নাই, কইলে 2 জনের নাম লেখ। তা আবু জেহেলের নামও লেখছে, আবু লাহাবের নামও লেখছে। আবু লাহাবের নামটা লেখাইতে আছে আর মনে খালি পড়তে আছে তাব্বাতি আদা। এমনি আমার বউয়ের পাত্র এই জঙ্গলের ভিতরে গলা ফাঁসি লাগে সাইডালা, আর আমি যদি যুদ্ধের ময়দানও যাই ওইটা খুব দেহ তো আমার ইতিহাস শুরু হইব। এত তো তাপবাতি আদা খালি মনে পড়ে। এই চিন্তা করলো নাম যে লেহাইলাম জনগণের সাফে কইরা অহন চিন্তা করো। আবু জেহেল সব বুদ্ধি টুদ্ধি শেষ, যুদ্ধের তারিখ হইছে, সবাই কবে যাইব। আবু লাহাবে কয় কথা আছে, যুদ্ধ যাওয়ার আগে কথা আছে। কয় কি কথা? আমরা যে 1000 লোকের নাম লেখাইলাম, আচ্ছা এর ভিতরে কেউ যদি শরীর ভালো না থাকে, এটা চিন্তার বিষয়। সবার যে শরীর ভালো থাকবে এমন তো কোনো কথা না। 1000 লোক আমরা বসেন, 1000 লোক কয় হাজার? কথা বলো কয় হাজার? 1000 লোকের ভিতরে কারো শরীর খারাপ হওয়ার স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। কারণ কেউ না কেউ শরীর খারাপ হইতেই পারে। আবু লাহাবে কথা তুলছে, ভাই এই যে 1000 লোক যে আমরা নাম লেখাইলাম, কেউ যদি শরীর ভালো না থাকে চিন্তা করো। লোক তো আমরা 1000, হঠাৎ করে একজনের শরীর খারাপ হয়ে গেল, তখন চিন্তা করো। তো কথাটা যখন আবু লাহাবে তুলছে, সবাই মিল্লা কইতে আছে, ভাই সাহেব কথাটা যেহেতু আপনার মাথা পাইছে, সমাধানটা আপনি করেন, কি করলে ভালো হইব? আবু লাহাবে কয়, শোনো, যদি আমরার ভিতরে কেউ শরীর ভালো না থাকে, তে নিজে যাইতো না পারলে আরেকজন লোক দিব, তার বদলি সকলে কহ এটা বুদ্ধি পছন্দ হয়েছে। আবু লাহাবে মনে মনে কয়, আমার এই শরীর ভালো থাকতে হবে। তার ভিতরে যে আমার শরীর ভালো থাকবে, কথাটা তো তুলছি আর লাগে ঠিক ঠিক
এই যুদ্ধে যাওয়ার রওনা দেবে, মদিনার দিকে তারা বের হয়েছে বদরের প্রান্তর দিকে। এমন সময় আবু লাহাবে হাতের ভিতরে দইরা একবার লইয়াইছে। আবু জাহেল কই কি ভাই নমুনা খারাপ, শরীরের নমুনা মোটেও সুবিধার না, যুদ্ধের ময়দানে জায়াম দূরের কথা হ্যান পর্যন্ত যাওয়া সম্ভব না। কত কথা না হয়েছে আইন না হইলো লগে লইয়াও হাত ধরে আনছি না। এই যে মুফাসসিরিনে কেরাম কয় যেই লোকটারে আনছে হাতে কোনো আইতো চাইছিল না। হ্যাঁ তার কাছে আবু লাহাব আছে সুদের কারবার, হাতে সুদে টেহা লাগাইছে। একবার সুদে টেহা নিছে 3 মাসের লেগিয়া। আবু লাহাবে গিয়ে হাতার ভাই দুইটা কয় টেহা দে, কয় 2 মাস হয়েছে না 3 মাসের লেগে টেহা টেহা দেখবি তা হন টেহা দিবি আর নইলে যুদ্ধ চাইবি, দুইটার একটা কোনটা করবো বুঝ করে করো। টেহা তো দিতে পারতাম না, কত যুদ্ধের মধ্যে যাইবা হাতারে দইরা আনছে বদলি সিটার কারে কয় বাটফার কে আর উবের বাটফার। এখন হাতে তো বাধ্য হইয়া টেহা যখন দিতে পারতো না যাইব কি করবো যুদ্ধের ময়দানে, হাতারে দইরা যুদ্ধের ময়দানে দিছে। আবু লাহাব যায় নাই, কারণ আবু লাহাব জানতো তাব্বাত ইয়াদা আমি যুদ্ধের ময়দানে গেলে আমাকে ছাড়া হবে না। শেষ পর্যন্ত করুণ পরিণতি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া। আবু লাহাব শেষ পর্যন্ত কেমনে মারা গেছে, বদরের প্রান্তর থেকে যখন সে যায় নাই বদরে, সবাই যখন ফিরে আইছে তারা 70 জন 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমরা বান্ধে হটাই লাইছে। আর বাহিনী কোনো মতো ওমা গুকইয়া সিল্লান দিয়ে মক্কায় করছে। আইয়া দেখে যে আবু লাহাবের আসল শরীর খারাপ, তার কুষ্ঠরোগ হয়েছে। কুষ্ঠরোগ, কুষ্ঠরোগ তৎকালীন জমানায় কোনো চিকিৎসা ছিল না, ছোঁয়াচে একটা রোগ। এই আবু লাহাবের যখন কুষ্ঠরোগ হয়েছে তখন ডরে তার জিও যায় না, তার ফুতেও কাছে যায় না। আল্লাহ কইছি তার 6টা জিনিস তার কোনো কামও লাগতো না। কথা মনে আছে নি? কয়টা জিনিস কামও লাগতো না? তো বউয়ে তো লাগবো কেমনে, তাই তো না ইয়ে তাই হেঁটে তো এমনি কামও লাগে না। ওখানে আসিল জিফুত, ওখানে এদিও কামও লাগে না। কারণ এইটি কুষ্ঠরোগ হওয়ার কারণে এইটি কেউ বাপের কাছে যায় না, এটা ছোঁয়াশে রোগ, আবার জিয়ে রয় ফুতে রয়। এই চিন্তায় কেউ আর আবু লাহাবের কাছে যায় না। শেষ পর্যন্ত আবু লাহাবকে একটা গ্রামের এক ঘরের ভিতরে বন্দি করে রাখছে। আর এই তার পচা দুর্গন্ধ, এমন দুর্গন্ধ ওই এলাকায় কোনো লোকজন আর থাকতে পারে না। সবাই মিল্লা জিফুতের কাছে গিয়ে বলছে তোমার বাপেরে দূরে কোথাও রাইখে আসো, এই সমাজে কাক রাখলে আমরা থাকতে পারবো না। শেষ পর্যন্ত জঙ্গলের কাছে ছোট্ট একটা ঘর তুললা, ওই বাচ্চা মানুষ বাচ্চা বেরিয়ে বাচ্চা বেড়ার জন্য একটা ঘর তুললা থাকে পলিথিন দিয়া, এরকম একটা ঘর তুললা আবু লাহাবরে নিয়ে আলগা জায়গার ভিতরে রাখছে। সেখানে রাখার পরে এখন তারে খানা দানা দিব কেমনে, কাছে গেলে নিয়ে আবার রুম কেউ তো ডরে যায়ও না। তখন ওই আমাদের সাথে বেকারি, বেকারি ছিলেননি মনে হয় জীবনে করতে পারতো না বেকারি। আরে বেকারি ছিলেননি? এই বেকারির একটা তন্দুর থাকে, এটার ভিতরে বিস্কুট বানাইছে ফাটা, এরকম একটা বইটার মতো আছে, আসেনিও? এই বইটার মতো দিয়া এটার ভিতরে বেকারির ভিতরে হাত দিলে দাঁত ফিরে যাবো, এটার ভিতরে দাও তো বাবু। এখন আবু লাহাবকে ঘরের ভিতরে রাখিয়া এরকম বইটার মতো লম্বা ডাকলা একটা বানাইয়া এই শহীদ তলে দিয়া বেড়ার তলে দিয়া তারা খানা দেয়। হ্যাঁ বইয়া বইয়াতে খায়। তার জিফু তো তার কোনো কামও লাগলো না, তার টাকা পয়সাও কোনো কাজে লাগলো না, তার বউ তো ফইলে নাই। শেষ পর্যন্ত জঘন্য ভাবে আবু লাহাবের দুনিয়া থেকে বিদায় হলো। একদিন খাবার দেয়া হলো, দেখে যে আর খাবার কেউ ধরে না, টেনে আনা হলো, দেখা গেল আগের খাবার আগের মতোই আছে। বুঝে গেল মানুষটা নাই, দুর্গন্ধ ছুটে গেল, কেউ সাহস করে না। এবার একদল নিগ্রুকে আনা হলো। আবু লাহাবকে তারা কবরের ভিতরে দিতে পারবে কিনা, দূরে গর্ত করা হলো, বাঁশ দিয়া গুতাইয়া গর্তের ভিতরে ফালাইয়া মাটি চাপা দিয়া তাহলে দুনিয়া থেকে বিদায় করা হলো। এইটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান, ঠিক কিনা? আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা। সব কিছু নিয়ে কথা চলে না, ইসলাম নিয়ে আপনি পারলে মানেন। আমি আরো সুন্দর করে বলতেছি, আপনি পারলে মানেন, আপনি পারেন না মানেন না, এটা তো আপনার এক অপরাধ। আপনি নামাজ পড়েন না, এটা হলো এক অপরাধ। যে নামাজ পড়ে তাহলে টিটকারি মারবেন, তাহলে রাস্তা যাইতে গেলে বাধা দিবেন, তোর বাহের রাস্তা দিয়ে অডুফনি কইবেন, কি কারবার কি? আপনি 1 নম্বরে নামাজ পড়েন না, আবার যে পড়ে তাহলে বাধা দিবেন। এতবার দুধ দিয়ে খায় না, দুধ দিয়ে খায় লাস্টের টুকরা প্রচলন দিয়া, আপনি শুরু হয়ে করছেন দুধ দিয়া। ইসলাম দিয়া সব কিছু মানানসই হয় না ভাই সাহেব। আপনি পারেন না, আপনি চুপ থাকেন। আপনি মানেন না, আপনি চুপ থাকেন। আপনি পারেন না,
আবার বিরোধিতা করেন। আপনি মানেন না, যে মানে তারে টিটকারি মারবেন। লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে ওই মাসলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। হাজারো মায়ের বুক খালি করা, মানুষগুলোকে গুম করা, ওই মানুষগুলো রাতে রাতে কেঁদে কেঁদে যখন দোয়া করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে দিয়ে তাদের ফয়সালা করে দিয়েছে। ঠিক কিনা বলেন? বড় কঠিন ফয়সালা। এই জন্য সব সময় আমার এই কথাটা মনে রাখবেন, সব সময় মনে রাখবেন। আপনি মানেন না, আপনি মানেন না, আপনি লজ্জিত হওয়া উচিত। আমি নামাজ পড়ি না, আপনি আবার বেড়াগিরি দেখাইবেন। আবার যে নামাজ পড়ে তারে আপনি টিটকারি মারবেন। আপনার ফলারে আপনি মাদ্রাসা তো দেন না, হ্যাঁ আমার ফুতারে দিছে গেলে এবার গিয়ে বুঝাইতে আছে, তোমার ফুতারে যে মাদ্রাসা দিছ কিটা করে খাইব। ইমামতি তো সব মসজিদ হয়ে গেছে গা, মুয়াজ্জিন সব রাখা দিছে, তোমার ফুতে যে ইমাম হইব এই জায়গাটা তো নাই। কি করবা? একটা বেলা তারে মাটি কাটা শিখাও, একটা বেলা তারে রিক্সাওয়ালা রিক্সা শিখাও, রিক্সা চালান শিখাও, তারে অটো চালান শিখাও। আপনি তো নিজের ফুতেরে মাদ্রাসা দিছেন না, আরেক ফলায় মাদ্রাসা পড়ে গেলে তারে তার বাহিরে হুজুরু ফলা শুরু ফলা তারে দেখলে কি হুজুর, মানে খাইচ্ছটা তো খারাপ হয়েছে। হুজুর দেখলে শরীর দেখে চুলখানি উঠে, দেখলে একটা টিটকারি মারে, মস্কারা করে। আছে নাকি নাই? কথা আছে নাকি নাই? হুজুর দেখলেই টিটকারি মারে, এটা খাইচ্ছতে পরিণত হয়ে গেছে গা। হুজুর জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আটে গেলে কি হুজুর আছে দাওয়াত টাওয়াত নাই নাকি? আবার যদি জুড়ে আনে হুজুর দাওয়াত করা, হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। হুজুরে উগাইলেও দোষ, মরইলেও দোষ। হুজুরের সিগন দেখতে হুজুরে দেখলে টিটকারি মারে, কি হুজুর দাওয়াত টাওয়াত করে না। আর হুজুরে যদি একটু শরীরটা মর হয়ে যায়, হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুকবো, নাহলে বেলা খুললে ঢুকবো, নাহলে উফরিদের টিন খুললে দুপুরে পড়বো, তোমার সমস্যা কি? আপনি খাচ্ছ সব লক্ষণ বেশি সুবিধার না। খালি এই মোহাম্মদ তাব্বালা খেলা কইছি, খেলা যে কি দাঁড়াইছে এটা তো মূল্যে নেই। সুতরাং এই নবীরে কোয়ার কারণে যদি এই কারবার হয়, এই দেশের ওলামায়ে কেরাম তাহলে বলে আলেম ওরা হলো ওয়ারিসাতুল আম্বিয়া, ওরা নবীর ওয়ারিস। আপনি মাদ্রাসার একজন ছাত্রকে, একজন ইমামকে, একজন আলেমকে টিটকারি মারা, যেন আপনি টিটকারি মারলেন আপনার নবীকে। ঠিক কিনা বলো? খুব সাবধান, খুব সাবধান। হিসাব করে চললেন, নাইলে জনমের ধরা খাইলেন। আজকে 33 বছর আমি মাহফিল করি, মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি। আজকের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আপনারা যদি পঞ্চম হুজুর বুঝলেন কেমনে, আপনারাও বুঝছেন, মনও নাই। আমি বুঝছি, আমার মনও রাখছি, আপনারাও বুঝছেন। মাহফিল যে কবুল হয়েছে এটা আপনারাও বুঝছেন। সন্ধ্যার পরও বৃষ্টি হইয়া এখন সুন্দরভাবে বৃষ্টি না হওয়া, এটাই মাহফিল কবুল হওয়ার লক্ষণ। ঠিক কিনা? আর প্রমাণের কি দরকার? আল্লাহ এমনি বৃষ্টি দিয়েছে, আয়োজন করে শুরু হয়েছি। আমি তো মনে করছি 7টা খানেকের আগে থামতো না। আমি তো যাইতাম যাইতাম পরে হুজুরে হুজুর আইয়ালাম, তাহলে জ্ঞান আইছি। আমিন কম। গতকালকে আমার মাহফিল গেল প্রত্যন্ন আগাম হুসেনপুরে, আমার কিছু ভক্ত মরিদাস ওখানে ছিলাম। তারপরে ওখান থেকে আজকে এসেছি। আসার সময় রাস্তায় দেখলাম প্রচুর বৃষ্টি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। এই মাদ্রাসা কর্তৃপক্ষের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন। এই এলাকার মানুষ, আপনাদের ভাগ্য ভালো। আপনারা তো বুঝেন যে মাহফিলের ওজন বুঝছে যারা আপনাদের আব্বা আম্মা কবরে আছে, ওরা সুবহানাল্লাহ বলবেন না? আগে কিতাবে পেয়েছি, যখন কোথাও কোনো এই মজলিস হয়, দোয়ার মজলিস, দ্বীনি আলোচনার মজলিস, তখন চতুর্পাশ দিয়ে আপনারা যেমন দাঁড়াই রয়েছেন, এরকম চতুর্পাশ দিয়ে ফেরেশতারা দাঁড়ান। সুবহানাল্লাহ বলবেন না? এই কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার কি আন্দাজ নাই? তো এতটা জায়গা পাইয়া সুবহানাল্লাহ কোন না গেলে বুঝলাম না। যেরকম সুবহানাল্লাহ আমরা যেমন দাঁড়াই রয়েছে, এরকম ফেরেশতারা এমনি দাঁড়াইছে, ফাঁকে ফাঁকে ফেরেশতা আছে, সবার লগে লগে ফেরেশতা দাঁড়াই রয়েছে। এখন ফেরেশতারা দেখে, আমিও দেখি না, আপনিও দেখেন না, ফেরেশতারা দেখে ছেড়ে বুঝো একটা লোক উঠেন না, এই একটা বদ অভ্যাস। আপনি উঠতে গিয়ে যদি এখানে ভেবেছিলেন তো উঠছিলেন ফিরতে হুজুর কার কথা কয়, হুজুর কারে কয় চান আমি দেখাইতে আছে ওনারে।
মারহাবা কর, জোরে কর। যে কথাটা বলতেছিলাম, চতুর্পাশ দিয়ে ফেরেশতা আছে, আমিও দেখি না, আপনারা যারা দাঁড়াই আছেন, আমরা যারা বসে আছি কেউ দেখি না, কিন্তু ফেরেশতায় দেখে, ফেরেশতায় তাকাইয়া দেখে রুহানি হালাতে যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারাও আইসা চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আব্বা আম্মারে কবরে দিয়া রাখছেন, আর যখন শুনছে দুর্গাপুর ইকরা মাদ্রাসা মসজিদের সামনে মাহফিল হবে, আপনার আব্বা আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দেখে, ফেরেশতাদের সাথে কথা হয়। ফেরেশতারা ডাক দিয়া জিজ্ঞেস করে, তুমি কেন এখানে? তোমার আব্বা, তোমার আম্মা ডাক দেখো, ফেরেশতা আমারে তারাই দিও না। আজকে নাগাইশের পীর সাহেব আমাদের দুর্গাপুরের জমিনে এসেছে, আমার সন্তান মাহফিলে গেছে, মুরব্বীরা, মুরব্বী আলেমেরা, কত মানুষ মাহফিলে হাজির হয়ে গেছে, জায়গা হয় না, লম্বা সময় দাঁড়িয়ে আছে। 50 টাকা 100 টাকা দিয়ে ওই মানুষগুলাকে 500 টাকা দিল, এতক্ষণ দাঁড় করাই রাখা যাইতো না। কোরআনের মহব্বতে মাহফিলের উসিলায় মানুষগুলো দাঁড়িয়ে আছে। ফেরেশতারা ডাক দিয়া, তোমার আব্বা আম্মা কয়, ও ফেরেশতা আমারে তারাই দিও না, মাহফিলের ভিতরে নাগাইশের হুজুর আছে, আমার সন্তানও গেছে, আমি যে কবরে, আমি কেমনে আছি আমার সন্তান জানে না। ফেরেশতারা রে, ও ফেরেশতা আমারে তারাই দিও না, আমি আসছি আমার সন্তানের দোয়া নেওয়ার জন্য। দুনিয়ায় যতদিন ছিলাম, থাকার সময় শুনছি উলামায়ে কেরাম ওয়াজ করেছে, সন্তানের কথা, বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে, মা বাবার কথা মনে করে। সন্তান যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমার তারাইয়া দিও না, আমার সন্তান প্যান্ডেলে নাগাইশের হুজুর দোয়া করবে, আমার সন্তান দোয়াতে আমিন আমিন করে কানবে। আমি এসেছি দোয়া নেওয়ার জন্য। আমি দোয়া নিয়ে গিয়া দেখতাম, চাই এই দোয়ার উসিলায় আমার কবর, আমার সন্তানের চোখের পানির উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আম্মা নাই, যাদের আব্বা আছে, আম্মা আছে, দাদা দাদি নাই, ও খাওয়ার মানুষেরা, ও কলিজার টুকরা যুবকেরা, একটা মানুষ চলে যাবা না, উঠে যাবা না, লম্বা সময় আমি তোমাদেরকে ধরে রাখবো না। সবাই মিলে দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য। কথা একটা মনে রাখো, যারা হেঁটে হেঁটে আস্তে আস্তে করে চলে যাও, সাদা কাগজে লিখে নাও, তুমিও যেই দিন কবরে ঘুমাইবা, ওই দিন তোমার সন্তানও তোমারে কবরে ফালাইয়া আস্তে করে চলে যাবে, তোমার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আজকে যদি তুমি তোমার আব্বার লেগে দোয়া না করো, তুমি যদি তোমার আম্মার লেগে দোয়া না করো, তো তুমি কবরে গেলে তোমার ফুতে তোমার লেগে দোয়া করবো, এটা আশা করো কেন? এটা আশা করো কেন? তুমি ভালার গড়ো, ভালো হয় না। আর তুমি বেড়া ঢুকলে বেড়ার গড়ো, দোয়ার সময় তুমি আরো রাস্তা দিয়া, আর তোমার গড়ো হেই ফুতে ফুতে বইয়া বইয়া দোয়া করবো, মাহফিল মাহফিলের সাথে কিন্তু একটু একটা বুট বাদাম খাইয়া আস্তে আস্তে বাইকে উঠতে থাকবো। তুমি যে মাহফিল উঠতে যাও, তোমার সন্তানকে তুমি কি শিখাই দিয়া গেলা? সুতরাং বাবারা, ভাইয়ারা, একটা লোক যাবো না, আমরা সবাই মিলে দোয়া করে, আব্বা আম্মার জন্য দোয়া করে, আব্বা আম্মার কবর গুলাতে জান্নাত বানাইয়া তারপর আমরা যাবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি।